এই যে শুরু করার সাথে সাথে দেখেন, মোটো ব্লগে শুরু করার সাথে সাথে উল্টো পথে গাড়ি, মাইক্রোবাস ঢুকলো। বিসমিল্লাহ বলে শুরু করতে যাচ্ছি। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। যাই একটু রান করে আসি। বিসমিল্লাহ। ক্যামেরাটা একটু খারাপ হইতে হইতো। এইসব লোকাল বাসগুলো যে এত জোরে যায়, মানে দেখবেন সিটি শহরের দূরপাল্লার বাসও এত জোরে টানে না। মানে এই যে বি আর সি ক্যাটাগরির বাসের ভিতরে যে ধরনের পাল্লা চলে, বিশেষ করে দেখবেন যে পদ্মা সেতুতে যেসব বরিশালে যেসব বাসগুলো চলে, সেসব বাসগুলো এত দ্রুত যায়, মানে কল্পনা অতীত। আমার ট্রাককে দেখলে অত ভয় লাগে না, বাসকে দেখলে তত ভয় লাগে। পুষ্টির ব্র্যান্ডিং তো ভালোই করছে, ফুটওভার ব্রিজ, লাইট তো দেয় নাই। খাবো কিনা আল্লাহ জানে। যাচ্ছি রান করতে। আর এই জায়গাটা এখনই সবচাইতে মানে জ্যাম ফ্রি জায়গা, দেখছেন কত বড় বদমাইশ। একটু আগে কি বললাম আপনাদেরকে, ওরা মনে হয় যে বাইক চালায়, এরকম অবস্থা। কাইটে কইটি সাইডই দিতে যাবে না, মানে একটু ফাঁকা জায়গা পাইলে ওইটুক দিয়ে ওরা ঢোকানোর চেষ্টা করবে। মনে হয় যে নিজেরা ইয়া করতেছে। বাইক চালাইতেছে, ডানে বামে কাইটি গাড়ি চালাতে চাই। হানিফ ফ্লাইওভার আসলে ঢাকাবাসীর জন্য, চট্টগ্রামবাসীর জন্য আর কি, এই যে দক্ষিণের এই সাইডের যে আবাসিক এলাকাগুলো, শনিয়াকড়া, যাত্রাবাড়ি, রায়েরবাগ, মাতোয়াল, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ, এদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ আর কি। আমার চিন্তা ভাবনা, অতদিন তো বাঁচবো না, যদি এই ফ্লাইওভারটা নষ্ট হয়ে যায়, যুগকে যুগ তো চলবে, বছরকে বছর তো চলবে, কিন্তু কোনো না কোনো সময় তো আর লাইফ আছে। ট্রেনিং করতে যাচ্ছে, না হলে মনে হয় যখন, তো যেটা বলছিলাম, যখন নষ্ট হবে তখন কি করবে? দোয়া করি যাতে নষ্ট না হয়, যদি নষ্ট হয়ও তাহলে এর পাশাপাশি যাতে আর একটা তৈরি হয়ে যায়। এদিকে অবশ্য মেট্রো রেল দেওয়ার কথা যাত্রাবাড়ি পর্যন্ত, জাস্ট প্ল্যান করে রাখছে আর কি, কবে হবে তা ঠিক নাই। এটা হচ্ছে কমলাপুর চলে গেল ডান সাইড দিয়ে, বামে দিয়ে উপর দিয়ে চলে গেল কমলাপুর। যখন নিয়ম সবাই মানে, তখন যে নিয়ম মানতে কি ভালো লাগে। অনেকের নিয়ম ভাঙতে নাকি অনেক মজা লাগে, আমার নিয়ম ভাঙতে কিন্তু অনেক গিল্টি লাগে। এটা করতেছি আমি, এটা করলাম, তো এটা আসলে একটা গিল্টি ফিল কাজ করে। নীলাচল যাবে হচ্ছে
পাটওয়ারা, পাটওয়ারা না, পাটওয়ারি ঘাট। এখনকার ট্রাফিকটা সবচেয়ে স্বাভাবিক ট্রাফিক আমার মনে হয়, কারণ এ নীলা চলে, এ বাড়া ও যাবে ডানে কিন্তু বামে চাপি বসে আছে, তো বড় বদমাইশ, কোনো নিয়ম টিয়ম তো কিছু মানেই না। আর একটা আছে ঠিকানা, ঠিকানা না না, এ সেনজি ও নিজেও যাইতে পারবে না, আমাকেও যাইতে দেবে না। টাকা কয় টাকা? 10 টাকা মনে হয়। টাকা তো খুঁজছাই নাই আছে, টানেন ভাই, দেরি হয়ে গেছে। নেন 10 টাকা নেন, আর গুলো এখানে রেখে দিই। বিসমিল্লাহ। টোল প্লাজা অফ হানি প্লাজা, হানি ফ্লাইওভার। বাইকের টোল অবশ্য ওই যে কাজলাতে নিয়ে নেয় বাইক আর সিএনজি, কিন্তু এটা শুধু নেয় না ভোরবেলায়, ভোরের দিকে, ভোর থেকে মানে সরি রাত 10টা থেকে বা 11টা থেকে মেবি, এটা হয় হচ্ছে এই জায়গাটায় নেই, গুলিস্তান নেই আর কি উপরে। আর বাদ বাকি সময়টুকু যখন রাত থাকে তখন কাজলাতে নিয়ে নেই। এটা কিন্তু ওয়ান ওয়ে ছিল, হ্যাঁ, এটা ডিভাইডার করে 2 ওয়ে বানাই দিছে জ্যাম একটু কমানোর জন্য। একদিক দিয়ে নামে, এক পাশ দিয়ে নামে, আর এক পাশ দিয়ে কমে। যে এক পাশ দিয়ে যে নামার করছে, এটা ওভারটেকিং কিন্তু নিষেধ। আমরা তাও বাস, ট্রাক, এমনকি ট্রাকে ওভারটেকিং করি। আল্লাহ হেফাজত করে অবশ্য, আল্লাহ ছাড়া আর কে হেফাজত করবে। ওই যে আমার মল্টেসের হাসপাতাল লম্বা হয়ে দাঁড়ায় আছে। এমন যদি ট্রাফিক থাকতো, এটা স্বাভাবিক ট্রাফিক, মানে এটাও বেশি অন্যান্য দেশের তুলনায়, কিন্তু এটা হলে স্বাভাবিক ট্রাফিক। আর দিনের বেলা আসলে তো আপনাদের বলা বাহুল্য। আজকে মনে হয় ক্রোয়েশিয়া জিতে যাবে, একটা গোল দিয়ে আগায় আছে। তো দেখছো, ওদের কোনো নিয়ম নীতি কিচ্ছু নেই। পর্তুগাল তাহলে হেরে গেল, দল থেকে বাদ হয়ে গেল। পর্তুগালকে সাপোর্ট করতাম, এখনও করি। আসলে CR7-এর ফর্ম নাই, এই ফর্ম নিয়ে বিশ্বকাপে একটা প্লেয়ার থাকা মানে দলটা অকেজো, এটা স্বীকার করি। আসলে মেসি এই বয়সে যেমন খেলতেছে, তার 80% যদি খেলতে পারতো, 70%ও যদি খেলতে পারতো CR7, তাও দলটা অনেক স্ট্রং ছিল। বাদ বাকি প্লেয়ারগুলো ভালোই খেলে। দেখি এই যে TSC-তে খেলা চলতেছে, স্কোরটা একটু দেখেই যাই। ওই ওই খেলা মনে হয় শেষ নাকি?
ওর আগেই যাইতে হবে। খেলা তো চলতেছিল, দেখি তো কি অবস্থা। ভালো তো আছি রে ভাই, আলহামদুলিল্লাহ। কিন্তু পর্তুগাল হারিয়ে গেলে তো মন খারাপ লাগবে নি। অলরেডি হারিয়ে গেছে, হারিয়ে বসে আছে। টিএসসিতে শুধু ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হলে জায়গা দেওয়া যায় না মানুষের। অন্য দলের খেলা হলে মানুষ খুঁজে পাওয়া যায় না। এখন ইভেন ডিসপ্লে চলতেছে কিনা সেটাই সন্দেহ আর কি। পরমাণু গবেষণা কেন্দ্র, যে দেশে মানুষ নিয়ে গবেষণা হয় না, পরমাণু আছে। যাই হোক, মনে হয় চলতেছে। স্কোর কত? 0-1 না 1-1। এটা স্কোরটা এখানে দেখেনি। ও 1-1। কে গোল দিছে? দিয়াগো কোস্তা। স্কোর ক্রিস্টিয়ানো রোনালদো। আলহামদুলিল্লাহ, পেনাল্টি পাইছে রে ম্যাচটা। কি যে হয়, একটু ম্যাচটা দেখি। হ্যাঁ, পরে একটু রান করবো নি, হাঁটতে যাচ্ছে অবশ্য। একটু ম্যাচটা দেখে নি। চির অন্যতম মশির।